আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ বানাবো নারকেল ভাত, কোকোনাট রাইস। প্রথমে একটা কড়াইতে সাদা তেল আর কিছুটা পরিমাণ ঘি দিয়েছি। তারপর গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলা থেকে সুন্দর ঘ্রাণ এসে গেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজাবে। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চাল। চালটা দিয়ে বেশ অনেকক্ষণ থেকে ভাজা ভাজা করছি। তার সাথে অ্যাড করব বাদাম। তবে আমরা খুব অল্প পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে অনেক বেশি পরিমাণও দিতে পারেন। আমাদের বাড়িতে বাদামটা একটু কমই পছন্দ করে, তাই কম দিয়েছি। চালটাকে অনেকক্ষণ থেকে কষিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে চাল থেকে একটা সুন্দর ঘ্রাণ তৈরি হয়। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তবে পানিটা দেওয়ার পরিমাপটা ঠিক রাখলে রান্নাটা একদম পারফেক্ট হবে। আমরা ওই বোলটার 1 বোল চাল নিয়েছি আর 2 বোল পানি দেব। চালটা একটা বড় হাঁড়িতে ঢেলে সেদ্ধ হতে অন্য গ্যাসে দিয়েছি। এখন বানিয়ে নেব পেঁয়াজের বেরেস্তা। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। নারকেল ভাতের সঙ্গে চিকেন কষা করার জন্য বেরেস্তা করে তুলে নেওয়ার ওই তেলটাতেই গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা মতো করে নেব। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। কিছুক্ষণ কষিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। তারপর দিচ্ছি সব রকমের গুঁড়ো মশলা। এখন চিকেনটা ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। ভাতটা আধা সিদ্ধ হয়ে যাবার পরেই দেবেন। নারিকেল দুধ কিন্তু প্রথমেই দিয়ে দেওয়া যাবে না, তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে 1.5 কেজি চালের জন্য 6টি নারকেলের দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন। তো এখন শেষে লঙ্কা ও পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে রান্নাটা শেষ করছি। এখন আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, চিকেন কষা, স্যালাড নিয়ে পরিবেশন করছি। আল্লাহ হাফেজ।